खबर दे भाईजान के खबर दे हीरा रहे हीरा रहे हीरा रहे আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব ভিডিও শুরুতে যে এডিটিংটা দেখলেন, যে ভিডিওটা দেখুন সেটা কিভাবে এডিটিং করেছি সেই বিষয়টা দেখাবো সম্পূর্ণ। এটা কিন্তু মোবাইল দিয়েই করা হয়েছে। তো ভিডিওটি অবশ্যই উপকারে আসবে সবারই, এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য। আর এখানে দুইটা বিষয় কাজ করা হয়েছে, একটা হচ্ছে স্লো মোশন আর একটা হচ্ছে রিভার্সের কাজ। তো সেই বিষয়টা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখবার, যদি ভিডিওটি উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। তারপরে এখান থেকে যে ভিডিওটা এডিটিং করতে চান সেটা আপনাদের ফাইল থেকে নিয়ে নিবেন। তো আমি ফাইল থেকে নিয়ে নিচ্ছি। তো আমি আমার ফাইলে চলে আসছি এবং কি ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। এই দুইটা ভিডিও আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। টোটাল দুইটা ভিডিও নিব, এখানে তিনটা চলে আসছে, একটা ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখানে আমি চলে আসব। এটা যেহেতু আমার প্রথম ভিডিও, আমি প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটার সাউন্ডটা একবারে কমিয়ে দিব, সাউন্ডটা আমি নিব না। এটা হচ্ছে মূল ভিডিও। মূলত আমি আমার চোখ থেকে চশমাটা খুলে ঢিলা মারি আর এটা রিভার্স হয়ে এই পর্যায়ে চলে আসে। তো আমি এটা ভিডিও শুরুতে যেটা দেখেন সেটাই কিন্তু এখানে এডিটিং হচ্ছে। তো এটা একটু ফ্যাক আসে, ফ্যাক আসে যদি থাকে তাহলে আপনারা ভিডিওটা সিলেক্ট করে একটু অ্যাডজাস্টে আসবেন। অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, দেখবেন ভিডিওটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সব যে বাড়ালেই হবে তা কিন্তু নয়, কিছু কিছু কমাতেও হয়। তো এবার আমার এটা হয়ে গেল। তো এবার আমি এটাকে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যেখানে রিভার্স বলে অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করব। ক্লিক করলে এটা রিভার্স হয়ে যাবে এবং কি ভিডিও শুরু যেরকম ছিল সেরকম চলে আসবে। हीरा रहे हीरा रहे তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমার যে কাজ সেটা হচ্ছে এখানে আমি কোনটা কতটুকু দিব সেই বিষয়টা সিলেক্ট করে আগে আমি প্লে করি, এটা কিরকম হলো সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হয়ে গেল। তো এবার আমি এখানে ভিডিও সর্বপ্রথম একটু কেটে দিব, এতটুকু নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে একটু কেটে দিলাম, তারপরে এটা এখানে একটু স্লো মোশন করানোর জন্য আমি একটু স্লো মোশন করব। তো এটা আমি এটা ইয়া করে দিলাম, কেটে নিলাম, এইটুকু আবারও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি মাঝখানে একটু স্লো মোশন করব। স্লো মোশন করার জন্য স্পিডে ক্লিক করব আর এইদিকে নিলে স্লো হয়ে যাবে। এবার ভিডিওটা প্লে করে দেখবেন ওইটুকু স্লো। দেখতে পাচ্ছেন এই হলো ভিডিও। আর এটাও আমি একটু সাউন্ডটা কমিয়ে নিব। সাউন্ডটা কমিয়ে নেওয়ার পরে এখানে আমি যে হাঁটছিলাম সেটা কিন্তু একটু সামনে গিয়ে আবার পিছনেও চলে আসছে। এটা কিভাবে সম্ভব? তো এটা হচ্ছে, আমি ভিডিওটা আগে আপনাদের একটু প্লে করে দেখাই। ধরেন এই যে এতটুকু ভিডিওটা প্লে করে দেখাই, মূল ভিডিওটা। এটা হচ্ছে মূল ভিডিও। তো এটা আমি এইটুকু কেটে ফেলে দিলাম এবং কি এখান থেকে আমি এইটুকু একটু ভাগ করে নিব, হাঁটারটুকু। ওকে, এখানে আরেকটা বাগ নিব মাঝখানে। তো এবার এখান থেকে যে টুকরাটা মানে যে অংশটুকু আপনারা চাচ্ছেন যে সামনে যাবে পিছে যাবে এটা করার জন্য ওই ওই বিটটুকুই আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে মাঝখানের টুকু সিলেক্ট করব, এইটুকু। ওকে, সিলেক্ট করার পরে এখান থেকে আমি থ্রি ডট মেনুতে চলে আসব। এবার এখান থেকে ডাবল কেটে একটি ক্লিক করব। একটি ভিডিও কিন্তু দুইটা হয়ে গেছে। এবার আবারও ক্লিক করব, এই ডাবল কেটে ক্লিক করে দিব। তো এটা হয়ে গেল। এবার এখান থেকে যে বিষয়টা তিনটা হলো, এই যে একটা, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে তিনটা কিন্তু একই ভিডিও। আমি প্লে করে দেখাই যে ডাবল কাট করার পরে তিনটা আমি করে নিলাম একটাই অংশ। দেখছেন একটাই কিন্তু তিনটা হয়ে গেল। এবার আমার যে কাজ সেটা হচ্ছে মাঝখানেরটা সিলেক্ট করব। মানে এই পাশেরটাও রাখবো, এই পাশেরটাও রাখবো আর মাঝখানেরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে রিভার্সে একটি ক্লিক করে দিব।
ওকে, রিভার্সে ক্লিক করলে এবার ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভার্সের কাজ। তো এবার এখানে চাইলে আপনি এখানে একটু স্লো মোশন বা স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা করলে একটু ভিডিওটি আর একটু সুন্দর হয়, ভালো হয়। তো এটা একটু আমি স্পিড বাড়িয়ে দিলাম এবং এটা একটু স্লো মোশন করে দিব। দেখেন এবার কেমন দেখায়। এইভাবে মূলত এই ভিডিওগুলো এডিটিং করা হয়। চাইলে আপনারা আরো স্লো মোশন করতে পারেন, যতটুকু মনে চায় ততটুকু করতে পারেন। তো ভিডিওটা আমি শুরু থেকে আবার আপনাদেরকে একবার প্লে করে দেখাই। তো এই হচ্ছে ভিডিও। এইভাবে আপনারা ভিডিওগুলো, এই যে এখানে আমি দুইটা বিষয় দেখালাম, একটা হচ্ছে রিভার্স আর স্লো মোশন। এইভাবে এই দুইটার কাজ করলে মোটামুটি একটা শর্ট ফিল্মের জন্য ভালো কিছু একটা করতে পারবেন এডিটিং করে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তারপর জাস্ট এখানে সেভ করে দিবেন ভিডিওটি, ফরম্যাটটা সিলেক্ট করে, যত ফরম্যাট আপনারা দিতে চান সেই ফরম্যাটগুলো সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।